ডেপুটেশন দিতে আমরা এক প্রকার বাধ্যই হলাম। হেমতাবাদ শাসক দলের নেতৃত্বেই হেমতাবাদ এখন ড্রাগ কারবারিদের মুক্তাঞ্চল পরিণত হয়েছে। এখানে ড্রাগ কারবারি নতুন প্রজন্মকে পথে বসিয়ে দিয়েছে। এখন প্রত্যেকটা গ্রামে চুরি ছিনতাই ঘটছে। যারাই ধরা পড়ছে একটাই জিনিস উঠে আসছে, নেশার পয়সা জোগাড় করার জন্যই তারা এই সকল কাজ করছে। যুব সমাজ আজকে নেশায় আসক্ত। এটা আমাদের মূল কারণ ছিল, যেটা গায়ে কাটা দেয়। কিছুদিন আগে হেমতাবাদে একটা নেককারজনক খুন করে একদম পুড়িয়ে দেওয়া হলো। সেই বিষয়গুলো হেমতাবাদে ঘটছে এবং বাইরে থেকে কিছু অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী তারা এখানে আড্ডা বানিয়েছে, এলাকার ছেলেদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এবং কিছু মদের আসর আপনার ওই চিত্রাহার যাত্রা টাত্রার নাম করে খড়গুটি খেলা হচ্ছে। আর শাসক দলের জেলার টপমোস্ট নেতৃত্বে এখানে কোটিতে খেলছে জুয়া। পুলিশ সব জানে, কিন্তু কিছু করছে না। জানি না কি আতাত রয়েছে তাদের সঙ্গে। এই বিষয়গুলো আমরা ডেপুটেশন দিলাম। আর এখানে আমাদের যে পথসভা আজকে তৃণমূল বিজেপি যে এরা যেটা ভিক্টর দা আমাদের বললেন যে মানুষ বুঝে গেছে, মানুষের কণ্ঠরোধ স্তব্ধ করা হচ্ছে। এখানকার বিধায়ক নিজের দলের লোককেই পয়সা দিয়ে খাইয়ে দাইয়ে তৃণমূলের ঝান্ডা ধরায় বলছে যে যোগদান সভা হলো। সেদিন বাঙালবাড়িতে এখানকার বিধায়ক তথা মন্ত্রী একজন কোন গ্রাম পঞ্চায়েত সদস্য কোন পার্টির আমরাও জানি না, কংগ্রেস বলে চালিয়ে দিল। যেটা নিয়ে আমাদের বক্তব্য, উনি এমন বিভোর থাকেন, অসুস্থ অবস্থায় থাকেন না কি জানি না, তাহলে উনি কি করে বলতে পারে যে গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের সদস্যকে আমরা যোগদান করালাম। এরই প্রতিবাদ এই দুমুখ নীতি এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবি এবং আমাদের এই হেমতাবাদ এলাকায় সম্প্রীতির হেমতাবাদ। এখানে কিছু মানুষ আজকে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য হিন্দু মুসলমান করছে। আমরা থানাকে বললাম, আইসিকে বলেছি, এই রকম যে সম্প্রদায়ই হোক আপনার নলেজে এইসব ব্যাপার আসলে আমরাও জানাবো প্রয়োজনে। তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আমাদের রাজ্যের যা পরিস্থিতি, একদিকে হচ্ছে 26,000 শিক্ষক চাকরিহারা, তার অন্যদিকে হচ্ছে আমাদের ধর্মীয় ও সম্প্রীতিকে নষ্ট করার যে চক্রান্ত তৃণমূল সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব পক্ষ থেকে হচ্ছে যৌথ উদ্যোগে, যেটা মুর্শিদাবাদ এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি। সেই পরিস্থিতিকে যাতে রক্ষা করা হয় এবং পুলিশ যাতে তাদের দায়িত্ব পালন করে। আমাদের এলাকায় যে ল অ্যান্ড অর্ডার সমস্যা হচ্ছে, সেই সব বিষয়কে নিয়ে পুলিশের কাছে আমাদের হেমতাবাদ ব্লক নেতৃত্ব আজকে ডেপুটেশন দিয়েছেন। আর সেইখান থেকে ফিরে আসার পর এখানে একটা পথসভার মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করা যে পরিস্থিতির মধ্যে বাংলা যাচ্ছে, সেখান থেকে আগামী দিনে জনগণকেই দায়িত্ব নিতে হবে নিজের বাংলাকে রক্ষা করার জন্যে, মানুষকে রক্ষা করার জন্যে। কেন কি সরকার এবং প্রশাসন তারা ব্যর্থ প্রমাণ হচ্ছে। পুলিশের উদ্যোগেই, সরকারের উদ্যোগেই দাঙ্গা লাগানো হচ্ছে, সেখানে দাঙ্গা হচ্ছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকছে, সেখানে বাইরে থেকে অন্য রাজ্য থেকে লোক ঢুকে এসে বাংলার পরিবেশকে নষ্ট করে দিচ্ছেন। সেই নষ্ট করা পরিবেশের মধ্যে বিজেপি এবং তৃণমূল তাদের রাজনীতির রুটি সেকার চেষ্টা করছে। মানুষকে খুন করে তারা রাজনীতি করতে চাইছে। আমরা সেই বাংলার পরিবেশকে পুনরায় যাতে আমরা শান্তিতে থাকতে পারি, সেই পরিবেশ যাতে রক্ষা করতে পারি, সেই দায়িত্ব নিয়ে কংগ্রেস তার যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে দিয়ে আমরা মানুষকে এর সামনে আমাদের কথাগুলো তুলে ধরছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রীর বেতন বন্ধ হয়ে জানা যাচ্ছে বা অযোগ্য হিসাবে ঘোষণা করা হয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, বিজেপি দলটাই হচ্ছে অযোগ্য দল। তার মধ্যে সুকান্ত মজুমদারের স্ত্রী, যিনি তৃণমূলের ওই সময় উনিও শিক্ষা সেলের বোধহয় নেতৃত্ব দিচ্ছিলেন, তখনই ওনার স্ত্রী চাকরি পেয়েছিল।
তো উনি তৃণমূলের নেতা হিসাবেই নিজের অযোগ্য স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, যেটা সুপ্রিম কোর্টে গিয়ে ওনার স্ত্রী অযোগ্য প্রমাণ হয়েছে। এখন সেই যে উনি পাপ করেছেন তার পাপের অংশ ওনার পরিবারের মধ্যেও পড়েছে, তার জন্যে ওই পাপের শাস্তি উনি পাবেন। সেই জন্যে ওনার যে হচ্ছে তার জন্যে উনি নিজে দায়ী। ওনার স্ত্রীকে আজকে যে অসম্মান হতে হচ্ছে, আজকে ওনাকে অযোগ্য বলে ওনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মাথা নত করতে হচ্ছে, তার জন্যে সুকান্ত মজুমদার এর দায়ী। কি হয়েছে? দেখুন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এসছে, এই অ্যাক্টটা হচ্ছে জনগণ বিরোধী এবং আমাদের দেশের সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে, এই দেশটা হচ্ছে সেকুলার দেশ, সমস্ত ধর্ম নিজের ধর্মকে পালন করার অধিকার আছে এবং আর্টিকেল 26-এ কে ডাইরেক্ট ভায়োলেশন করে এই আইনটা তৈরি করা হচ্ছে। তার জন্যে আমরা প্রথম থেকে বারবার দাবি করে এসেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি বিধানসভায় একটা রেজুলেশন পাস করা হোক, কে এই আইনকে রাজ্যের পশ্চিমবাংলা সরকার এই আইনকে মানে না এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা করা হোক। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে তোষণকারী সরকার বলেন, মুসলমানদের তোষণ করেন, কিন্তু মুসলমানদের উপরে আঘাত আসছে, সংবিধানের উপরে আঘাত আসছে, আমাদের ধর্মীয় সম্প্রীতির উপরে আঘাত আসছে, কিন্তু তার বিরুদ্ধে বিধানসভায় একটা রেজুলেশন পাস করতে পারলেন না। একটা সরকারের পক্ষ থেকে অন্যান্য রাজ্যগুলো সুপ্রিম কোর্টে মামলা করেছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে মামলা করতে যাননি এবং উল্টো দেখা যাচ্ছে ইটাহারের বিধায়ক অপপ্রচার চালাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। উনি বলছেন নাকি বিধানসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 2025-এর বিরুদ্ধে বিধানসভায় রেজুলেশন পাস হয়ে গেছে। এই যে বলে মানুষকে বিভ্রান্ত করছেন, আমি এটা বলতে চাইব কি ইটাহারের বিধায়ক মহাশয়ের কাছে যে আপনি দয়া করে ভালো করে পড়াশোনা করুন, জানুন আগে, তারপরে কিছু বলবেন, নালে এরকমভাবে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না, বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনি যেভাবে সরকারে নীতি হয়ে গেছে অযোগ্যদেরকে পয়সা নিয়ে চাকরি দেওয়ার, সেইভাবে অযোগ্যদেরকে বিধানসভায় বিধায়ক করে তৃণমূল তুলে নিয়ে যাচ্ছে, তারই প্রমাণ হচ্ছে মুশাররফ হোসেন, যে একজন অযোগ্য বিধায়ক হিসাবে আমি তাকে মনে করি, যিনি বিধানসভার সদস্য হয়ে আজকে এটা জানেন না কি বিধানসভায় রেজুলেশন পাস হয়েছে কি হয়নি, এবং উনি রাজ্যের মানুষের কাছে মিথ্যা বলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন। তার জন্যে আগামী দিনে কিন্তু ওনাকেও রাজ্যের মানুষের কাছে এবং ইটাহারের মানুষের কাছে জবাব দিতে হবে।